বেঁচে থাকাটাই আশ্চর্য। সকালে ঘুম থেকে উঠে কোলগেট পেস্ট নিলাম, তার মধ্যে ক্যান্সারের উপাদান। তারপর নাস্তায় পরোটা খাইলাম, তার মধ্যে অ্যামোনিয়ার তৈরি সল্টু মিশানো। তারপর কলা খাইলাম, কার্বাইড দিয়ে পাকানো। তারপর কফি নিলাম, এতে তেঁতুলের বিচির গুঁড়ো মেশানো। তারপর বাজারে গেলাম টাটকা শাকসবজি কিনতে, তাতে কপার সালফেট ছিটিয়ে সতেজ করা আর হাইব্রিড সার দিয়ে ফলানো। মশলা আর হলুদের গুঁড়া নিলাম, লেড এবং ক্রোমাইট কেমিক্যাল মেশানো। গরমের দিন বাসায় এসে তরমুজ খেলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে লাল করা। আম এবং লিচু বাচ্চাকে খেতে দিলাম, কার্বাইড দিয়ে পাকানো এবং ফরমালিন দিয়ে সংরক্ষিত। দুপুরে ভাত খাবো, ইউরিয়া দিয়ে সাদা করা। মুরগি নিলাম প্লেটে, ক্রমাগত অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করা। সয়াবিন তেলে রান্না সব, ভেতরে অর্ধেক পাম অয়েল মেশানো। খাওয়ার পর মিষ্টি জিলাপি নিলাম, পোড়া মোবিল দিয়ে মচমচে করা। রোজা থাকলে সন্ধ্যায় রুহ আফজা নিলাম, কেমিক্যাল আর রং ছাড়া কোনো পুষ্টি উপাদান পাওয়া যায়নি পরীক্ষায়। খেজুর খাইলাম, বছরের পর বছর স্টোরেজে ফরমালিন দিয়ে রেখেছিল। সরিষার তেল দিয়ে মুড়ি মাখানো খাইলাম, মুড়ি ইউরিয়া দিয়ে ফোলানো আর সাদা করা এবং সরিষার তেলে ঝাঁঝালো কেমিক্যাল মেশানো। রাতে আবার ওই একই বিষ ডাবল খাইলাম। ঘুমানোর আগেও বাদ যাবে না, গরম দুধ আর হরলিক্স খাইলাম। গাভীর পিটুইটারি গ্রন্থিতে ইনজেকশন দেওয়ার পর অতিরিক্ত দুধ দোয়ানো হয়, এরপর ইউরিয়া মেরে সাদা করা হয়। আর হরলিক্সে পরীক্ষা করে কেমিক্যাল ছাড়া কোনো পুষ্টি উপাদানই পাওয়া যায়নি। এত ভেজাল খেয়ে দু একটা ঔষধ না খেলে তো আর শরীর টিকবে না। 70% ঔষধ কোম্পানি দেশে মানসম্মত ঔষধ তৈরি করে না। এইসব খাওয়ার পর ভাবতেছি কেমনে বেঁচে আছি ভাই। মানুষের ইমান তো নাই নাই, দুর্নীতির ভিতরেও এরা দুর্নীতি করে। আসলে আমরা কেউই বেঁচে নাই।